সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর একটি খাওয়া রুই মাছের এই তরকারিটি। যারা রুই মাছের এই তরকারিটি নিজের ঘরে তৈরি করেছেন এবং খেয়েছেন তারা নিশ্চয়ই এর স্বাদ সম্পর্কে অবগত আছেন। আর যারা এখন এই তরকারিটা বাসায় তৈরি করেননি তারা অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন। এক প্লেট ভাত খেয়ে মনে হবে যেন আরেক প্লেট ভাত বেশি খেয়ে ফেলি। যাই হোক, আলু টমেটো দিয়ে রুই মাছের এই তরকারি রান্না করাটা কিন্তু অনেক সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তরকারি রান্নার প্রসেসিংটি। রুই মাছের এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে 4 পিস বড় সাইজের রুই মাছ নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটাকে ম্যারিনেশনের জন্য প্রথমে কিছু মশলা দিয়ে মেখে নিব। সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা মাছ ভাজার সময় ব্যবহার করলে মাছের যে একটা আষ্টে গন্ধ রয়েছে সেটা খুব বেশি আর পাওয়া যায় না। তাই অবশ্যই চেষ্টা করবেন মাছ ভাজার সময় আদা রসুন বাটাটা ব্যবহার করার জন্য। মাছগুলো মশলা দিয়ে মাখা হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। মাছগুলো ম্যারিনেট হতে থাক, সেই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর নিয়েছি 2টা আলু। এগুলোকে আমি ভালো করে ছিলে সুন্দর করে ধুয়ে টুকরো করে নিব। মাছটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা গরম হয়ে আসলে এতে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা তেলে দিয়ে একটা সাইড শক্ত হয়ে আসলে তখন অপর সাইডটা উল্টে দিতে হবে। মাছ কিন্তু তেলে দিয়ে উল্টাতে যাবেন না, এতে কিন্তু মাছগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। তাই যখন দেখবেন একটা সাইড ভেজে লালচে হয়ে আসছে তখনই অপর সাইডটা উল্টে দিবেন। আমার মাছগুলো ভেজে 2 সাইডই লালচে হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তেল থেকে তুলে ফেলছি। মাছগুলোকে প্যান থেকে তুলে নিয়ে সেই একই প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এতে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত সামান্য ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি, যেন মশলা দেওয়ার সময় পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যেন মশলার যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা সম্পূর্ণ চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলোকে আমি ছিলে রেখেছিলাম না, সেগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেগুলোকে এই মশলার মধ্যে দিয়ে প্রথমে আমি কিছুটা কষিয়ে নিব। আলুটা মশলার সাথে ভালো করে কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আলুটা মশলার সাথে কষে গেলে এখন আলুটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি খাওয়ার কাপের 1 কাপ পানি। আলুটাকে এখন ভালো করে নেড়ে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুটাকে সামান্য নেড়ে একটা আলু আমি চাপ দিয়ে দেখে নিচ্ছি যে আলুটা গলে গিয়েছে কিনা। আলুটা কিন্তু ভালোভাবে গলে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটোগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম। এবার এই টমেটোটাকেও আলুর সাথে একটু কষিয়ে নিব যাতে টমেটোর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। সেজন্য 5 মিনিটের জন্য একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে সামান্য একটু নেড়ে সেই একই মগের আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি তরকারির ঝোলের জন্যে। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সেই ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে ঝোলের ভিতর ডুবিয়ে দিব যেন মাছগুলো খুব সুন্দর করে সফট হয়ে যায়। এবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তরকারিটা বলক আসা পর্যন্ত। 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তরকারিটা বলক এসে কিন্তু মাছটা সফট হয়ে গেছে। আমি এর উপর ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতাটা দিয়ে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজার আলু টমেটো দিয়ে রুই মাছের এই তরকারি। গরমের দুপুরে গরম গরম ভাত দিয়ে এই তরকারিটা খেতে যে কী স্বাদের, যারা খান তারা তো অবশ্যই স্বাদ জানেন। আর যারা এখন এরা তৈরি করেন নাই বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। আর দেখলেনই তো কত সহজ একটি রেসিপি। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং মাই ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।